আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো এখন তো মধু মাস, আর সব ধরনের মিষ্টি ফলগুলি কিন্তু এখন পাওয়া যায়। আর এই গরমের সিজনে কিন্তু আম, কাঁঠাল, লিচুর প্রচুর পাওয়া যায়। আর কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারি না। যেমন আমাদের খুব পছন্দ আম, লিচু। কাঁঠালটা অত বেশি পছন্দ না, তারপরে আমরা কাঁঠাল খাই। কিন্তু আম, লিচু অনেক বেশি পছন্দ বাচ্চাদের। আমার রুকায়া তো লিচুকে বলে অমৃত আহিয়া, মানে ঘুমের দোয়াটা সে লিচুর উপরে বলে দিয়েছে অমৃত আহিয়া। আর আপনাদের ভাইয়া যখনই তার চোখের সামনে একটু নতুন আইটেমের আম দেখবে, একটু অন্য টাইপের, সেটা আনবে আর ট্রাই করবে যে এটা আসলে কেমন খেতে। তো মাশাআল্লাহ, আমি এই আমগুলি কিন্তু এই প্রথম দেখলাম। আমি কিন্তু এত লম্বা আম দেখি নাই। ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না, কিন্তু মাশাআল্লাহ অনেক লম্বা আমগুলি। আর আমগুলির নাম যেন কি বললো আমি হয়তো ভুলে গেছি। যদি কথা বলতে বলতে মনে পড়ে তাহলে আপনাদেরকে বলে দিব। সে যত রকমেরই নতুন আম তার চোখের সামনে আসবে, বাসায় নিয়ে আসবে, ট্রাই করবে যে এটা মনে হয় আরো বেশি মিষ্টি, এটা মনে হয় আরো ভালো হবে। তো এমন আর কি। তো আপনাদের ভাইয়া এখানে একটু কাজ করতেছে, বাড়িতে কিছু আম পাঠাবে, মানে আমার শ্বশুর বাড়িতে কিছু আম পাঠাবে। তো আমগুলি গাড়িতে পাঠাবে ফজরের সময়। আমরা কিন্তু অনেকবারই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, আমরা যখন গ্রামের বাড়ি যাই রমজানের সময় আমরা অনেক সময় কিন্তু ফজরে যেতাম আগে। এখন আর ওইভাবে যাই না, এখন রাত্রে যাই। তো আমগুলি কিন্তু একটা কার্টুনে করে দিবে, আরো টুকটাক কিছু আছে, এগুলি সবকিছু মিলিয়ে একটা কার্টুন করে ফজরের সময় কিন্তু গাড়িতে দিয়ে আসবে। তো ওখান থেকে কেউ রিসিভ করে নিয়ে যাবে। তো আপনাদের ভাইয়া তো প্রচুর, মানে এই টাইপের কাজ করতে অনেক বেশি পছন্দ, কারণ ওনার কোনো ক্লান্তি নাই। এখন প্রায় রাতের অনেক বেজে গেছে। আমাদের আরো এক জায়গা থেকে আম আসার কথা, রাজশাহী থেকে আম আসার কথা। তো এই আমগুলি কিন্তু আমার শ্বশুর বাড়ির আম পাঠানোর পরে আসছে, কিন্তু পরে আমরা অনেক আফসোস করছি। যদি আমরা ওনাদেরকে আম পাঠানোর আগে আসতো তাহলে ভালো হতো, কারণ এগুলি রাজশাহীর আম, এগুলি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমরা কিন্তু সবাই জানি, পরে আসছে। আসার পরে কিন্তু অনেক বেশি আফসোস লাগছে আসলে। আমগুলি অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু কবে কখন আসবে এটা অত শিওর ছিল না, কারণ আমার হাজবেন্ড আরেকজনের মাধ্যমে দিছে, তো এই জন্য শিওর ছিল না কবে আসবে। তো আমটা যখন পাঠানো হয়েছে তার পরের দিনই আসছে। অনেক বেশি খারাপ লাগছে, কারণ এখানে অনেকগুলি আম, আর আমগুলি অনেক ভালো আর কাঁচা ছিল, রেখে খাওয়া যাবে। তো চলে আসলাম একটু গরুর মাংস রান্না করতে, আর আজকে একটু ভিন্ন ভাবে রান্না করব। গরুর মাংসের পিসটা একটু বড়, আর আমি এখানে একটু দিয়ে দিলাম যে রোস্টের যে মশলা আছে ওইটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি, জিরার গুঁড়ি দিয়েছি, হলুদের গুঁড়ি দিয়েছি একদমই অল্প করে, মরিচের গুঁড়িও দিয়েছি আধা চামচের মতন, ধনিয়ার গুঁড়ি দিয়েছি আধা চামচ, গরম মশলা দিয়েছি আধা চামচ, দুধ দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি প্রায় 2 চামচের একটু বেশি, সস দিয়ে দিলাম, এলাচি, দারচিনি সবকিছু দিয়ে দিলাম। এখানে একটু কেওড়ার জল দিয়ে দিব। আর এই রান্নাটা একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিবে, একটু চিনি দিয়ে দিলাম। তো এখানে কালো এলাচ দিয়ে দিয়েছি, সাদা এলাচ দিয়েছি, এলাচি, দারচিনি সবকিছু দিয়েছি। দিয়েছি আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, জিরার গুঁড়ি 1.5 চামচ, হলুদের গুঁড়ি আধা চামচ, মরিচের গুঁড়ি 1 চামচ, ধনিয়ার গুঁড়ি আধা চামচ, গরম মশলা 1 চামচ, আর দিয়েছি রোস্টের যে মশলা আছে ওইটা দিয়ে দিয়েছি। তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। তো সবকিছু দিয়ে একটু মেখে রেখেছি। আসলে বাচ্চারা এখনো স্কুল কিন্তু খুলে নাই, তো এই জন্য সকালবেলা বাচ্চাদের নাস্তাটা কি দিব, কি খাওয়াবো, এটা নিয়ে একটু প্রেসারে থাকি। তো এই জন্য ভাবলাম যে একটু রেজালার মতো রান্না করে দেই। এটা রুটি, ভাত, পরোটা সবকিছুর সাথেই চলবে। তো আমি কিন্তু রান্না করতেছি কিন্তু রুটি খাওয়ার জন্য কিংবা পরোটা খাওয়ার জন্য। তো সবকিছু মেখে চুকে কিন্তু আমি চুলায় দিয়ে দিয়েছিলাম। এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, অত বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই, দিয়ে দিয়েছি। তো আমি এখন নেড়ে চেড়ে এটা রান্না করে নিব, একদমই চুলার জাল মিডিয়াম করে। এখানে খুব অল্প একটু পানি দিব। আমি যদি অনেক বেশি মাংস রান্না করতাম তাহলে কিন্তু আমি পানি দিতাম না, যেহেতু আমি পরিমাণে একটু অল্প 1 কেজি মাংস রান্না করতেছি, তো সেই ক্ষেত্রে পানিটা একটু দিতে হবে। তো টমেটো সসও দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু চুলার জাল মিডিয়াম করে আমি রান্না করে নিব, খুব সফট ভাবে, যাতে মাংসটা ধরলেই ছিঁড়ে যায়, একদমই সফট
ভাবে রান্না করে নিব। আর একটু 1 কাপের মতন, মানে আমরা যে রেগুলার পানি খাই যে মগগুলিতে, ওরকমের 1 কাপ পানি কিন্তু আমি গরম করে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুবই মজা হয় এই রেজালাটা। আর এটা দিয়ে কিন্তু সবকিছু দিয়ে ভালো লাগে, নান রুটি দিয়েও ভালো লাগে। চুলায় আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়, যেহেতু আমি একদম চুলার জালটা মিডিয়াম করে লো হিটে রান্না করব। দিয়ে দিয়েছি ঘি। তো খুব সুন্দরভাবে কিন্তু রেজালাটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা আপনি যেটা দিয়ে খান না কেন এটা খুবই মজা লাগবে। তো একদমই ঝটপট আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, আমি কোনো মশলা স্কিপ করি নাই, একদমই ইজি ভাবে দেখিয়ে দিয়েছি। তো কালারটা তো দেখে বুঝতে পেরেছেন কতটা ভালো হয়েছে। আর এখন আমার মেয়েরা গরম গরম ভাত দিয়ে খাবে। তো রাত্রের খাবার প্রচন্ড গরম, আর বেশি গরমে কারেন্টও চলে যায়। তো আমার মেয়েরা খাবে আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো একদমই সহজ ভাবে। আর হাতের কাছে যে সব মশলাপাতি থাকে ওইগুলি দিয়ে রান্না করা যায়। আমি যেমন গুঁড়া দুধটা দিয়েছি, আপনারা চাইলে লিকুইড যদি দুধ থাকে ওইটাও দিয়ে দিতে পারেন, কিংবা টক দইও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। লেবু চিপে যদি টক দই বানিয়ে নেন ওইটা তো আরো ভালো হবে। মানে না থাকলে একটা কিছু দিয়ে একটা কিছু বানিয়ে কিন্তু দেওয়া যায়, যেমন টক দই নাই, গুঁড়া দুধ আছে, আমি একটু লেবু দিয়ে বানিয়ে ফেললাম। তো এমন আর কি, কারণ আমার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে, আর আমিও চাই ওদেরকে একটু পছন্দ অনুযায়ী খাবার দেওয়ার জন্য। তো আমার মেয়ে কিন্তু দেখাচ্ছে যে কতটা সফট হয়েছে। চুলার নিচে কিন্তু আমি তাওয়া দিয়ে মিডিয়াম করে অল্প আছে কিন্তু রান্না করেছি। আর পানি খাওয়ার যে রেগুলার মগ, তার 1 মগ পানি কিন্তু একটু গরম করে দিয়ে দিয়েছি। এখন আমার 2 মেয়ে খাচ্ছে আর ওদের তো খুবই মজা লেগেছে এটা। আর ওরা বলতেছে আম্মু এটা কিন্তু নান রুটি পরোটা দিয়ে অনেক ভালো লাগবে। আমি বলছি ঠিক আছে, সকালে বানিয়ে দিব, তোমরা এখন ভাত দিয়ে খাও। তো ওদের এত বেশি মজা লাগছে যে ওরা মজা করতেছে। তো যাই হোক, আমার এই এলোমেলো ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসলে এত পরিশ্রম আর এত কষ্ট করি আপনাদের জন্য। আমি যেমনই একটা ভিডিও ছাড়ি না কেন আপনারা ভালোবেসে এটা দেখেন, এত সুন্দর করে কমেন্ট করেন। মনে হয় প্রতিদিন 2-3টা ভিডিও দেই, কিন্তু কিছু করার নাই, কারেন্টটাও চলে গেছে। তো কারেন্ট গরমটা বেশি পড়লে আমি দেখছি কারেন্ট চলে যায়, আজকে 2-3 বার চলে গেছে কারেন্ট। তো যেটা বলতে চেয়েছিলাম ওইটা বলে শেষ করি। আসলে আপনাদের এত সুন্দর কমেন্ট একদম হৃদয় ছুঁয়ে যায়। মন চাই দিনে 3-4টা ভিডিও দেই, কিন্তু কিছু করার নাই। বাস্তব অনেক কঠিন, আর বাস্তবতা মেনে নিয়েই কিন্তু আমাদের সামনের দিকে চলতে হয়। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এলোমেলো ভিডিওর সাথেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই, কখনো ভিডিও ভালো লাগলে করবেন। আর আপনাদের সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় নতুন কোনো কিছু করার জন্য। আজকের মতো লেখা নেই, আল্লাহ হাফেজ।